সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23শে জানুয়ারি, 9 মাঘ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ উত্তর পূর্ব। ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ। বড়খলায় এক মর্মান্তিক ঘটনা। কাটা সুপারি গাছ পড়ে মর্মান্তিক প্রাণহানি এক 5 বছরের শিশু কন্যার। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আজ থেকে শুরু নেতাজি মেলা। উদ্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উজান বাদ্রিপাড়ে 2 ভাইয়ের উপর দলবদ্ধ হামলা, লুটপাট, গ্রেফতার 1 জন। হাইলাকান্দিতে শেষ হলো গুণোৎসব, সার্বিক হাজিরা 97% পড়ুয়ার। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের খুঁজে চলেছেন ফিলিস্তিনিরা। বহিষ্কার না করে বিদেশিকে কেন ট্রানজিট ক্যাম্পে, সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা। অবস্থান পরিষ্কার করতে চায় না সরকার, অসন্তুষ্ট আদালত। শিলচর খাসাড়েও কর্মীদের আন্দোলনে অচল জেলা কমিশনার কার্যালয়। শূকর মুরগি পালনে যুগান্তকারী পদক্ষেপ, বাড়বে উৎপাদন কর্মসংস্থান, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আবার পাল্টি নীতিশ কুমারের, সামনেই বিহার নির্বাচন, তার আগে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতিশের দলের। আজও কুয়াশাচ্ছন্ন বরাক উপত্যকার বিভিন্ন স্থান, যানবাহন চালাতে সতর্কতা। চাল গম নয়, প্রয়োজনে নগদে রেশন দেবে কেন্দ্র। রেশন ব্যবস্থার বিকল্প হিসাবে কেন্দ্র উপভোক্তাদের সরাসরি নগদ প্রদানের রাস্তায় হাঁটতে পারে বলে জল্পনা। লক্ষ্মীপুরে নাবালিকার সঙ্গে অশ্লীলতা, পকসোয় শ্রীগড়ে বিবাহিত ব্যক্তি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কেঁপে উঠল বরাক সহ উত্তর পূর্ব। ভূমিকম্পে কাঁপল বরাক উপত্যকা সহ অসম ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বুধবার রাত 8টা 57 কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল 4.1 রিক্টার স্কেল। উৎপত্তিস্থল ছিল মণিপুরের জিরিবাম। তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। এদিকে ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বড়খলায় এক মর্মান্তিক ঘটনা। সুপারি গাছ পড়ে শোকাবহ অঘটন বড়খলার রংগড়ে। মর্মান্তিক মৃত্যু ঘটল শিশু কন্যার। কাটা সুপারি গাছ উপড়ে পড়ে প্রাণহানি ঘটল পিতৃহীন 5 বছরের শিশু কন্যার। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বড়খলার রংগড় প্রথম খণ্ডে। জানা গেছে, কাছাড়ের বড়খলা বিধানসভার অন্তর্গত রংগড় প্রথম খণ্ডের বাসিন্দা নেনু মিয়ার জামাতা সুপারি গাছ কাটতে আসেন। তখন অসাবধানতাবশত সুপারি গাছ আচমকা বাবাহারা 5 বছরের শিশু কন্যার উপর পড়ে যায়। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চাল গম নয়, প্রয়োজনে নগদে রেশন দেবে কেন্দ্র। রেশন ব্যবস্থার বিকল্প হিসাবে কেন্দ্র উপভোক্তাদের সরাসরি নগদ প্রদানের রাস্তায় হাঁটতে পারে বলে জল্পনা শুরু। এর নেপথ্যে রয়েছে নীতি আয়োগের একটি বৈঠক। বিষয়টি নিয়ে অবশ্য সরাসরি কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। সম্প্রতি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক
বিশ্বম্বর বসুর সঙ্গে বৈঠক করেন নীতি আয়োগের সদস্যরা। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরির নেতৃত্বে 7 সদস্যের কমিটির কথা হয়। রেশন ডিলাররা দীর্ঘদিন ধরে তাদের কমিশন বাড়ানোর দাবি করে আসছেন, সেই বিষয়ে মূল আলোচনা হয়। ওই বৈঠকে নীতি আয়োগের কর্তারা জানতে চান, রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা, রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্ন উঠে। এরপরেই বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে, কেন্দ্র রেশন বাবদ টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে চাইছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আজ থেকে শুরু নেতাজি মেলা। উদ্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রতি বছরের মতো এবারও 23 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নেতাজি মেলা। বৃহস্পতিবার পাবলিক স্কুলের মাঠে মেলার আনুষ্ঠানিক সূচনা হবে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবার 46তম নেতাজি মেলা অনুষ্ঠিত হচ্ছে শ্রীভূমিতে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন হবে পাবলিক স্কুলের মাঠে। ইতিমধ্যে শ্রীভূমি পৌঁছে গেছেন মেলা কোম্পানি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কৃষ্ণেন্দু পাল। উজান বাদরিপাড়ে 2 ভাইয়ের উপর দলবদ্ধ হামলা, লুটপাট, গ্রেফতার 1 জন। উজান বাদরিপাড় গ্রামের 2 ভাইয়ের উপর দলবদ্ধ হামলা চালায় 20 জনের একটি দল। হামলার শিকার একই পরিবারের 2 ভাই মাসুক আহমেদ ও কুতুমিয়া বরবুইয়া গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে এই ঘটনার প্রধান অভিযুক্ত ফয়জুল হক লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। অভিযোগে জানা গিয়েছে, একই গ্রামের ফয়জুল হক লস্করের নেতৃত্বে 20 জনের একটি দল মাসুক আহমেদের বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের বেধড়ক মারধর করে। পাশাপাশি তারা বাড়িতে লুটপাটও চালায় বলে অভিযোগ। মাসুক আহমেদের মাথায় দায়ের কূপ পড়ে। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই কুতুমিয়া এগিয়ে এলে তার উপরও হামলা চালায় তারা। 2 ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেলফোনে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে খবর দিলে দ্রুত পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়। বিপদ আঁচ করে তখন হামলাকারীরা পালিয়ে যায়, আর এর ফলে প্রাণ বেঁচে যায় 2 ভাইও। পরে পুলিশ গুরুতর আহত 2 ভাই মাসুক আহমেদ ও কুতুমিয়াকে আলিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 2 ভাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, মাসুকের অবস্থা আশঙ্কাজনক। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের খুঁজে চলেছেন ফিলিস্তিনিরা। গাজায় 15 মাসের ভয়াবহ যুদ্ধ শেষে কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। 1 বছরের বেশি সময় ধরে রকেট হামলা এবং গোলাগুলির শব্দ পেয়েছে প্যালেস্তাইনি ভূখণ্ডে। ইসরায়েলের হামলায় শ্মশানে পরিণত হওয়া গাজায় যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে ঠিকই, কিন্তু এখন শুরু হয়েছে এক নতুন লড়াই। গত 15 মাসে ইসরায়েলি সেনার লাগাতার হামলায় একদিকে যেমন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অন্যদিকে ঠিক তেমনি এখনও নিখোঁজ লক্ষাধিক। হারিয়ে যাওয়া সেই সব প্রিয়জনদের খুঁজে যুদ্ধবিরতি হতে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন গাজার নাগরিকরা। আবার পাল্টি নীতিশ কুমারের। সামনেই বিহার নির্বাচন, তার আগে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার নীতিশের দলের। নীতিশ কুমারের দল জনতা জেডিইউ এর প্রধান নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মাথায় চলছেটা কি? বুধবার মণিপুরের একটি ঘটনা সামনে আসতে ফের একবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিহার তথা জাতীয় রাজনীতিতে। কারণ এদিনই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের উপর থেকে নিজের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ।
এতে অবশ্যই মণিপুর সরকারের কিছু আসে যায় না, কিন্তু রাজনীতির কারবারিরা ব্যস্ত অন্য অঙ্ক কষতে, কারণ এই বছরই ফের বিধানসভার ভোট হবে বিহারে। তার আগে কি ফের একবার পাল্টি খাবেন নীতিশ কুমার? 10-12 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বিদেশিদের। সরকারি খরচে তাদের ভরণ পোষণ চলছে, অথচ বহিষ্কারের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। বহিষ্কার না করে বিদেশিদের কেন ট্রানজিট ক্যাম্পে? সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা। অবস্থান পরিষ্কার করতে চায় না সরকার, ত্রুটিপূর্ণ হলফনামায় অসন্তুষ্ট আদালত। মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে কী কারণে 270 জন বিদেশিকে আটকে রাখা হয়েছে? সরকারি হলফনামায় এর জবাব নেই। তাই রাজ্য সরকারের হলফনামাকে ত্রুটিপূর্ণ অভিহিত করে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ চরম লঙ্ঘনের কথা বলেছে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, আগামী শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির থেকে নির্দেশ অমান্য করার ব্যাখ্যা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। শূকর মুরগি পালনে যুগান্তকারী পদক্ষেপ, বাড়বে উৎপাদন কর্মসংস্থান, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যের পশুপালন ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। অসমে শূকর মুরগি পালনে যুগান্তকারী পরিবর্তন আনতে এগিয়ে এলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস উৎপাদনকারী সংস্থা সিপি গ্রুপ এবং সুভিক্ষা ফিডস অ্যান্ড ফার্মস। দুটি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে সরকারের। রাজ্যের পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন সেখানে। জাপান থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। হাইলাকান্দিতে শেষ হল গুণোৎসব, সার্বিক হাজিরা 97% পড়ুয়ার। হাইলাকান্দি জেলায় সফলভাবে গুণোৎসব 6 সম্পন্ন হয়েছে। এবারের গুণোৎসবে জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি তথা জেলা এবং বহির্জেলার কলেজ শিক্ষক ও আধিকারিকরা এক্সটার্নাল এভালুয়েটর হিসাবে অংশগ্রহণ করেন। এবারের গুণোৎসবে হাইলাকান্দি জেলায় মোট 1243টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে। 3 দিনের এই কর্মসূচিতে প্রতিদিনই শতভাগ বিদ্যালয়ে মূল্যায়ন করা হয়েছে। জেলায় মোট 1,70,000 ছাত্রছাত্রী মূল্যায়নের জন্য তালিকাভুক্ত ছিল, যার মধ্যে 97,115 জন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। গড়ে 97% ছাত্রছাত্রী উপস্থিত ছিল। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার অসহযোগ আন্দোলনের দরুন বুধবার কাছাড়ে জেলা কমিশনারের কার্যালয়ে কোনো কাজকর্ম হয়নি। ইউনিয়নের মাজুলি শাখার সভাপতিকে মাজুলি থেকে জোরহাটে বদলি করা হয়েছে। এই বদলি নিয়ম বহির্ভূত বলে সারা রাজ্য জুড়ে বুধবার থেকে অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন শুরু করেছেন প্রশাসনিক কর্মীরা। ইউনিয়নের কাছাড় শাখার সাধারণ সম্পাদক বিকাশ দত্ত জানিয়েছেন, আন্দোলন চললেও আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবসে যারা এসব কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা কাজ করবেন। এছাড়া 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যারা এই দিবস উদযাপনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত কাজ করবেন তারা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, পক্সো মামলায় শ্রীগড়ে ঠাঁই হল লক্ষ্মীপুর শহরের এক বিবাহিত ব্যক্তির। বুধবার লক্ষ্মীপুর আদালতের নির্দেশে তাকে শিলচর জেলে পাঠিয়েছে পুলিশ।
তার নাম মনোজ রাজপুত। এক নাবালিকার সঙ্গে অসৎ কার্যকলাপ করার অভিযোগ এনে মেয়েটির পরিবার তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন লক্ষ্মীপুর থানায়। এরপরই পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সব সময় মাতাল অবস্থায় থাকে। তার বিরুদ্ধে বহুবার এ ধরনের জঘন্য ঘটনা সামনে এসেছে। তার কার্যকলাপে আতঙ্কিত থাকেন অভিভাবকরাও। জবানবন্দি নেওয়া হয়েছে ভুক্তভোগী নাবালিকার। এরপরই পক্সো আইনে লক্ষ্মীপুর আদালতের নির্দেশে তাকে শিলচর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।